হযরতে বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ, গভীর রাতে মা অসুস্থ মানুষ বাইজিদকে ডাক দিয়ে বলে, বাবা বাইজিদ, পানির পিপাসায় শেষ হয়ে গেলাম। বাইজিদ ঘরে দেখে পানি নাই, পানি নাই, বাহিরে পাইলেন না। দৌড়া দৌড়ি করে অনেক দূর থেকে মার জন্য পানি নিয়ে আসলেন। ঘরের মধ্যে এসে দেখে মা ঘুমিয়ে গেছেন। হযরতে বাইজিদ পানির গিলাসটা লইয়া আবার মার পাশে দাঁড়িয়ে রইলেন। এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে ফজরের সময় হয়ে যায়। মা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে বাইজিদ পানির গিলাসটা লইয়া থর থর করে কাঁপতেছে আর দাঁড়িয়ে রইছে। মা জিজ্ঞাসা করেন, বাইজিদ বাবা, তুমি ঘুমাও নাই কেন, দাঁড়িয়ে রইছ, ঘুমাও নাই দে। হযরতে বাইজিদ বলে, মা আপনি পানি চেয়েছেন, এই জন্য পানির গিলাসটা লইয়া আমি বাইজিদ আপনার পাশে দাঁড়িয়ে রইছি। কোন সময় আপনি পানি চান, সময় মতো যদি দিতে না পারি আপনার কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি বাইজিদ পানির গিলাসটা লইয়া দাঁড়িয়ে আছি। বলি না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফিতনার জামানায় সকল প্রকার কাজ কাম থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে সকলে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত কয়েক জমা থেকে আমরা পিতা মাতার আলোচনা শুনতেছি। মাতা পিতার খেদমত করলে কি লাভ, কষ্ট দিলে কি ক্ষতি হয়, সেই সম্পর্কে আমরা আলোচনা শুনতেছি। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান যখন তার মা বাবার চেহারার দিকে তাকাবে, নেক নজরে একবার তাকালে আল্লাহ তাআলা তাকে একটা কবুল হজের সওয়াব দেই। বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি বারবার তাকাই আল্লাহ কি বারবার কবুল হজের সওয়াব দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শতবার হাজারবার তাকালেও আল্লাহ তাআলা তোমাকে হাজারবার তাকানোর প্রত্যেকটা তাকানোতে একটা করে কবুল হজের সওয়াব দিবে। বলি না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মার খেদমত করো। বলে এরপরে কার করব? বলে তোমার মার খেদমত করো। বলে এরপরে কার? বলে তোমার মার খেদমত করো। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন তোমার মার খেদমত করো, আর চতুর্থ নাম্বার বারে বললেন তুমি তোমার বাবার খেদমত করো। তাহলে মার খেদমতের কথা তিনবার বলছে। মা সবচাইতে সন্তানের জন্য বেশি কষ্ট করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার কথা বলেছেন তিনবার। কয়বার বলেছেন? তিনবার। খেদমতে মা দরবে দরকুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলমে মে কুনাম। খেদমতে মা দরবে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলমে বখতিয়ার। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, মা বাবার খেদমত করো তোমরা। মা বাবার খেদমত যদি করতে পারো, মহান রব আসমানের মালিক আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিবেন। হযরত আশরাফ আলী থানভী বলতেছেন, মা বাবার খেদমত করতে পারলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা 5টা পুরস্কারে ধন্য করে দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত বাড়ায় দিবেন, আপনার হায়াতকে বাড়িয়ে দিবেন। 1 নাম্বার পুরস্কার, মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দিবেন। হায়াত কেমনে বাড়িয়ে দিবেন? আপনার মার যখন আপনি খেদমত করবেন, আপনার মা সর্বপ্রথম আপনার জন্য দোয়া করবে,
আয় আল্লাহ, আপনি আমার সন্তানকে দীর্ঘ হায়াত বাড়ায়া দেন। মা সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমার সন্তানের হায়াতকে বাড়ায়া দেন। মুসলমান ভাইরা আমার, আপনি যদি মারা যান, আপনার মা যদি দুনিয়াতে থাকে, আপনার বেবি যদি থাকে, বেবিও কান্না করবে, মা কান্না করবে। বিবি আর মার কান্নার মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিবি এবং মার কান্নার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি যখন মারা যাবেন, আপনার মা আল্লাহর দরবারে কান্না করবে আর বলবে, আল্লাহ আপনি আমার সন্তানকে কেন নিলেন? আমার হায়াতটুকু লইয়া আমার সন্তানকে দিয়ে আমি মাকেই নিয়ে যাইতা। কথা বলেন ঠিক কেন? এরকম মা বলে কিনা? এরকম কথা মা বলে কিনা? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, হাকিমুল মিল্লাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, মা বাবার খেদমত করো গো। মা বাবার খেদমত যদি করতে পারো, 1 নাম্বার পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা তোমার হায়াতকে বাড়িয়ে দিবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ? 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা বড় বড় বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক আপনার তকদিরে লিখে রাখছেন, আপনি গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা যাবেন, নদীতে পড়ে মারা যাবেন, লঞ্চে উঠছেন, পানিতে নদী ডুবে লঞ্চ ডুবে মারা যাবেন, বিমান দুর্ঘটনায় মারা যাবেন। এমন সময় আপনার মা হাত তুলে দোয়া করছে, আয় আল্লাহ আমার সন্তানকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি আমার সন্তানকে হেফাজত করো। এই যে মা দোয়া করছে, মায়ের দোয়ার কারণে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে বড় বড় বিপদ থেকে হেফাজত করবেন। হাকিমুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, 3 নাম্বার কথা বলতেছেন, মা বাবার খেদমত করলে, মা বাবার খেদমত করলে মহান রব আসমানের মালিক আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন। এই যে ইজ্জতের চেয়ারে বসছি, একমাত্র মা বাবার দোয়া ছাড়া ইজ্জতের চেয়ারে বসা সম্ভব নয়। মা বাবার দোয়া ছাড়া ইজ্জতের চেয়ারে বসা সম্ভব নয়। যারা মা বাবার খেদমত করবে, মা বাবার কথা অনুযায়ী চলবে, মহান রব আল্লাহ তাআলা তাদের সম্মানকে বাড়িয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ? হাকিমুল মিল্লাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, মা বাবার খেদমত করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাকে কাবা শরীফ জিয়ারতের সুযোগ করে দিবেন, তৌফিক দান করবেন। মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা 4 নাম্বার পুরস্কার দিবেন, কাবা শরীফ জিয়ারতের সুযোগ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার খেদমত করতে করতে যখন হাজারো নফল হজের সওয়াব পেয়ে যায়, ফেরেশতারা ওই সময় আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কয়, আয় আল্লাহ তোমার বান্দা মা বাবার খেদমত করতে করতে হাজারো নফল হজের সওয়াব পেয়েছে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি কাবা শরীফ জিয়ারতের তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা ওই সময় এই বান্দাকে একভাবে না একভাবে কাবা শরীফ জিয়ারতের তৌফিক দিয়ে দিবে। টাকা নাই পয়সা নাই, টাকা নাই পয়সা নাই, আমার আল্লাহ তাআলা এই বান্দাকে এমন ভাবে কাবা শরীফে নিয়ে যাবেন, এই বান্দা নিজেও বুঝতে পারবেন না। আমার আল্লাহ একজন ধনী বান্দাকে পাঠিয়ে দিবে, বান্দা যা আমার এই বান্দাটাকে কাবা শরীফ জিয়ারত করে নিয়ে আও। এই আপনাদের এই গাজীপুরের একটা ঘটনা। গত জুমায় নামাজের পর সভাপতি সাহেব, কেশিয়ার সাহেবের সঙ্গে কথা হইতেছে, হঠাৎ একটা ঘটনা বললেন। আপনাদের এই ইসলামপুরের একজন লোক
তারা হজ করতে যাবে, হজের কোনো নিয়ম কানুন জানে না। এখন কি করবে? চৌরাস্তার ইমাম সাহেবের কাছে যায়, গিয়ে বলে, হুজুর আমরা হজ করতে যাব, নিয়ম কানুন জানি না, আপনি আমাদের সঙ্গে যাবেন, যত টাকা পয়সা লাগে আমরা দিব। আল্লাহ পাক যাকে যাওয়ার তৌফিক দেন, এই বান্দার টাকা পয়সা থাক না থাক, আল্লাহ পাক তাকে একভাবে না একভাবে অবশ্যই তাকে নিয়ে যাবেন। এই বান্দা টাকা পয়সা নাই, হজ করবে যাবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ এই যে হাজী সাহেবরা হজ করতে যায় তাদের সঙ্গে তুমি আমাকেও নিয়ে যাও। এইভাবে দোয়া করতে করতে আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন। সম্মানিত উপস্থিতি, হাকিমুল মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, 5 নাম্বার পুরস্কার হলো মৌতের সময় মুখে কালিমা জারি হবে। মৌতের সময় মুখে কালিমা জারি হবে। মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার দীর্ঘ হায়াত দান করবেন। 2 নাম্বার পুরস্কার বালা মুসিবত দূর করবেন। 3 নাম্বার পুরস্কার ইজ্জতের চেয়ার দিবেন, সম্মানের অধিকারী বানায় দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা আপনাকে কাবা শরীফ জিয়ারতের সুযোগ করে দিবেন। 5 নাম্বার মৌতের সময় কালিমা জারি হবে, বলি না সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ, হযরতে বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ, গভীর রাতে মা অসুস্থ মানুষ বাইজিদকে ডাক দিয়ে বলে, বাবা বাইজিদ, পানির পিপাসায় শেষ হয়ে গেলাম। বাইজিদ ঘরে দেখে পানি নাই, বাহিরে পাইলেন না, দৌড়াদৌড়ি করে অনেক দূর থেকে মার জন্য পানি নিয়ে আসলেন। ঘরের মধ্যে এসে দেখে মা ঘুমিয়ে গেছেন। হযরতে বাইজিদ পানির গিলাসটা লইয়া আবার মার পাশে দাঁড়িয়ে রইলেন। এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে ফজরের সময় হয়ে যায়। মা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে বাইজিদ পানির গিলাসটা লইয়া থরথর করে কাঁপতেছে আর দাঁড়িয়ে রইছে। মা জিজ্ঞাসা করেন, বাইজিদ বাবা তুমি ঘুমাও নাই কেন, দাঁড়িয়ে রইছ, ঘুমাও নাই দে। হযরতে বাইজিদ বলে, মা আপনি পানি চেয়েছেন, এই জন্য পানির গিলাসটা লইয়া আমি বাইজিদ আপনার পাশে দাঁড়িয়ে রইছি। কোন সময় আপনি পানি চান, সময় মতো যদি দিতে না পারি আপনার কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি বাইজিদ পানির গিলাসটা লইয়া দাঁড়িয়ে আছি, বলি না সুবহানাল্লাহ। মা এবার পানিটা পান করলেন। পান করার পরে বাইজিদকে কম্বল দিয়ে আরাম করে ঘুম পাড়াইয়া দিলেন। মা উযু বানাইয়া ফজরের নামাজটা পড়িয়া সেজদায় পড়ে চিৎকার করে কান্না করতেছে আর আল্লাহকে বলায়, আল্লাহ তুমি আমার বাইজিদকে সুলতানুল আরেফিন বানায়া দাও। আল্লাহ পাক বাইজিদের মার দোয়াকে কবুল করে ফেলেছেন। মা দোয়া করতে দেরি হয়, আরশে আজিমের মালিক আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। এই জন্য আল্লাহ বলে, বান্দা খবরদার, আমি আল্লাহর ইবাদতের পর বান্দারে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার মা বাবাকে মহব্বত করো, তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, তোমার মা বাবার সঙ্গে ইহসানের আচরণ করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর দরবারে আবু হুরায়রা এসে কান্না করতেছেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, এ আবু হুরায়রা, কেন কান্না করো, রাত্রে বেলা কেন কান্না করো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে কেন মারছে? তুমি কি কোনো অপরাধ করেছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে ফিরতে দেরি হয়,
আপনার দরবার থেকে ফিরতে দেরি হয়। আমার মা বলল, আবু হুরায়রা কেন দেরি হয়েছে? আমি যখন বললাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা যখন বলছি, আমার মা হলো মুশরিক, তার শরীরে আগুন জ্বলা শুরু করে দিয়েছে, আমার মায়ের জন্য আমাকে মেরেছে। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা, তোমার মার নামে কি তুমি আমাকে বিচার দাও? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা, তোমার মার বিচার করবে পৃথিবীতে এমন কোন মানুষ নাই, স্বয়ং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার মার বিচার করতে পারবো না। এ আবু হুরায়রা, তুমি কি তোমার মার নামে বিচার দাও? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না। বলে, কেন বললা? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার জন্য দোয়া করবেন, দোয়া করবেন, আমার আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। এইদিকে আবু হুরায়রা এবার দৌড়ানো শুরু করেছেন। সাহাবায়ে কেরাম পিছন থেকে তাকে টেনে ধরে। আবু হুরায়রা একজন ভদ্র ছেলে, সাহাবায়ে কেরাম বলতেছেন আবু হুরায়রা একজন ভদ্র ছেলে, কোনো সময় চিৎকার করে না, দৌড়াদৌড়ি করে না। আজ কি ঘটনার জন্য আবু হুরায়রা দৌড়াদৌড়ি করে? বলে, এ আবু হুরায়রা, কেন দৌড়াও? আবু হুরায়রা বলে, সাহাবী ভাই, তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে বাসায় যাইতে দাও। আমি এই জন্য দৌড়াই, দেখি মদিনার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় না আমি আবু হুরায়রা আগে যাই। মার দরজায় যে যখন লক করলেন, ভিতর থেকে ডাক দিয়ে বলে, কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা যখন ভিতর থেকে উত্তর দিলেন, আমার মায়ের কণ্ঠের মধ্যে শিরকিয়াতের গন্ধ দূর হয়ে গেছে, আমার মায়ের কণ্ঠের মধ্যে তাওহীদের গন্ধ পাওয়া যায়। আবু হুরায়রা বলেন, আমার বাড়িতে আসার আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে এসে গেছে। একটু পর আমার মা যখন দরজা খুলে দিলেন, দরজা খুলে যাওয়ার পরে দেখি আমার মার মাথা থেকে পাকা চুল থেকে পানি পড়তেছে, পানি পড়তেছে। হযরত আবু হুরায়রাকে বলে, বাবা আবু হুরায়রা, তোমাকে আমি আঘাত করেছি, মেরেছি। ও আবু হুরায়রা, তুমি তো কোনো খারাপ কাজ করো নাই বাবা। আবু হুরায়রা, আমি মা তোমাকে মেরেছি, আমি মা বড় লজ্জিত। আবু হুরায়রা, আমি গোসল করে পাক পবিত্র হয়েছি, চলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও। এবার আবু হুরায়রার মার জবান থেকে ঘোষণা হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য মা বাবাকে কষ্ট না দেওয়া, তাদের অন্তরে আঘাত না দেওয়া, তাদের সাথে সব সময় নরম ভাষায় কথা বলা। মা বাবা যদি আপনার কথায় অসন্তুষ্ট হয়ে যায়, আসমানের মালিক আপনার প্রতি অসন্তুষ্ট। মা যদি খুশি থাকে, বাবা যদি খুশি থাকে, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি। এই জন্য মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, ইহসানের আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। নিঃস্বার্থক ভালোবাসে মা এবং বাবা। পৃথিবীতে যারা আছে আপনাকে ভালোবাসে যে কোনো একটা স্বার্থর কারণে, মা এবং ভালোবাসে আপনাকে একমাত্র নিঃস্বার্থের কারণে। এদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। সম্মানিত উপস্থিতি, আলোচনা বেশি লম্বা করব না, 5টা আমলের কথা বলে আমি ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করে দেব।